থাকে। তো এই ক্ষেত্রে তারা নিশ্চুপ না থেকে সমগ্র বিশ্বের মুসলমানদেরকে একত্রিত করে যেন এর বিরুদ্ধে প্রতিরোধ গড়তে পারে, সেই জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য। এবং তৃতীয় দফা যেটা, সেটা হলো আমাদের বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বরাবর, সেটা হলো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের প্রতিনিধি হিসেবে যেন মুসলমানদের এই পালসকে বিশ্বের সামনে উপস্থাপন করে এবং যথাযথ প্রক্রিয়ায় রাষ্ট্রীয়ভাবে যেন এই মানবতা বিরোধী অপরাধ এবং হত্যাযজ্ঞের বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান সুস্পষ্ট করে। এই তিনটি দাবি। আমি অধ্যাপক ডক্টর রইস, আমি সাধারণ সম্পাদক জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। একটু বলবেন আপনাদের দাবি সম্বন্ধে? আচ্ছা, আমাদের দাবি মূলত আজকে আমরা স্মারকলিপি প্রদান করব। প্যালেস্টাইনে যে আগ্রাসন, জায়নবাদী যে আগ্রাসনের সম্মুখীন হচ্ছে আমাদের উম্মা, আমরা সেই গণহত্যার এগেইনস্টে আজকে আমাদের ক্যাম্পাস থেকে স্মারকলিপি প্রদান করা হবে। সেটারই একটা অংশ হিসাবে ফিলিস্তিনের পতাকা, এবং আমরা চাই যাতে গাজা এবং ফিলিস্তিন এবং রাফা সহ যতগুলো জায়গায় হামলা করা হচ্ছে সেগুলো বন্ধ হয়। সিজফায়ার হোক, সিজফায়ার নাও। বলতেই হয়, যেমন প্রথমত আমি আমার ইন্টারিম সরকারকে লক্ষ্য করে বলবো যে আপনারা সরকারিভাবে ইসরায়েলি যে পণ্যগুলো আছে এই পণ্যগুলো বর্জন করার ব্যবস্থা গ্রহণ করুন, নতুবা এদেশের সাধারণ মানুষ যখন এটাতে হাত দিবে তখন দেখা যাচ্ছে অন্যরকম একটা মত তৈরির সম্ভাবনা থাকবে। সুতরাং দেশের পরিস্থিতি, দেশে অরাজকতা যাতে না তৈরি হয়, আমি বলবো আপনারা স্পষ্টভাবে এই ইসরায়েলি পণ্যগুলো বর্জন করার আপনারা একটা ব্যবস্থা করবেন। দ্বিতীয়ত যেটা, আজকে দেখেন ইসরায়েলি পণ্যগুলো আমরা চাইলেও কিন্তু বাদ দিতে পারছি না, বিকজ এই ইসরায়েলের ওদের চিন্তা ভাবনা 200-300 বছর ধরে ওরা করে, কিন্তু আমরা সেটা পারছি না। ব্যর্থতা আমাদের, আমরা সেটা পারছি না। আমাদের মুসলিম দেশগুলো আজকে যা আর্ন করে কালকে তা খেয়ে ফেলে, আমরা এটা তৈরি করতে পারছি না। আমি ইন্টারিম সরকারকে বলবো দেশের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজান, দেশের দক্ষ মানুষ, দক্ষ জনবল তৈরি করেন, যাতে আমরা ইসরায়েলি পণ্যগুলোর অল্টারনেটিভ খুঁজে পেতে পারি। শেষে একটা কথা বলবো, মুসলিম নেতাদের উদ্দেশ্যে বলবো, ওয়েক আপ, ইট ইজ টাইম টু ওয়েক আপ। How much dollar will we slave? How much? It is time to wake up, or else Israel will make you finish on worse than Palestine. Please wake up. আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। সকলকে আজকের প্রোগ্রামে অংশগ্রহণ করেছে এর জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ইসরায়েল নির্বাচক, প্যালেস্টাইন মুক্তি পাক। বিসমিল্লাহির রহমানির রহিম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মান রাআয়া মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিকলবি। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করে আমাদের জন্য কাজ দিয়ে ঘোষণা করেছেন, তোমাদেরকে উত্তম জাতি হিসেবে প্রেরণ করা হয়েছে, আর তোমাদের কাজ হলো তোমরা পৃথিবীতে সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা পৃথিবীর কোথাও কোনো অন্যায় হতে দেখবে তখন তোমরা তোমাদের হাত দিয়ে বাধা প্রদান করবে। আজ আমরা সেই মুসলিম জাতি, আমরা সেই খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, আমরা সেই আবু বকরের উত্তরসূরি, আমরা সেই ওমরের উত্তরসূরি, কিন্তু আমরা আজকে আমাদের বদরের শিক্ষাকে ভুলে গিয়েছি। আমরা আমাদের উহুদের হাতিয়ারকে বিক্রি করে দিয়ে আমরা শুধুমাত্র ফতোয়াবাজির মাঝে ইসলাম প্রতিষ্ঠা করার চেষ্টা করছি। ঠিক এই সময়ে বর্বর ইহুদি বাহিনী সহ অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠী পৃথিবীর বিভিন্ন প্রান্তে আমাদের মুসলিম ভাই বোনদের প্রতি নির্মম নির্যাতন চালাচ্ছে। আমি মুসলিম যুবকদের প্রতি উদাত্ত আহ্বান জানাই, হে খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, হে মোহাম্মদ বিন কাসিমের পতাকাবাহী বংশধর, তুমি তোমার নিজেকে জাগিয়ে তোলো, তুমি তোমার নিজেকে এমন ভাবে তৈরি করো
যে বর্তমান সময়ের সালাউদ্দিন আইয়ুবীর ভূমিকা পালন করে তুমি তোমার পবিত্র ভূমিকে রক্ষা করবে। আমাদের আরব জাতির প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাই, হে আরব জাতি, তোমরা তো সেই বংশধর যারা বদরের ময়দানে মাত্র 313 দান দিয়ে হাজার কাফেরের বিরুদ্ধে বিজয় লাভ করেছিলে। কোথায় গেল তোমাদের সেই হারানো ঐতিহ্য? আবার জেগে ওঠো, আবার অস্ত্র ধরো, আবার জিহাদের দামামা বাজাও পৃথিবীব্যাপী। আবার জেগে উঠবে আমাদের মুসলিম সমাজ। বাংলাদেশি তরুণ যুবক ভাই বোনদের প্রতি উদাত্ত আহ্বান, আপনারা আপনাদের মেধা দক্ষতা দিয়ে ইসরায়েলে যে পণ্য আছে তার বিকল্প প্রতিষ্ঠান দাঁড় করান। বিশ্বাস করেন, আপনি যদি উদ্যোগ গ্রহণ করেন, আপনি যদি কোনো কোম্পানিতে হাত দেন, পুরো বাংলাদেশের 18 কোটি মানুষ আপনাকে সমর্থন করবে। তাই আমি উদাত্ত আহ্বান জানাই তরুণ যুবকদের প্রতি, এই নতুন জিহাদের অংশ হিসেবে আপনি নতুন কোম্পানি গড়ে তুলুন। আপনি বাণিজ্য যুদ্ধে তাদের বিরুদ্ধে বিজয় লাভ করার জন্য এমন কিছু পদক্ষেপ গ্রহণ করেন যাতে মুসলিম বিশ্ব যেভাবে অর্থনৈতিকভাবে লাভবান হবে, ঠিক তেমনি ভাবে ইসরায়েল সহ তাদের সন্ত্রাসী গোষ্ঠীর আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হবে। এই উদাত্ত আহ্বান জানিয়ে এবং আজকে সমাবেশে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাংলাদেশ জিন্দাবাদ, ফিলিস্তিন জিন্দাবাদ। ধন্যবাদ। আমরা আজকে একত্রিত হয়েছি গাজা ফিলিস্তিনিতে যে ইসরায়েলি আগ্রাসন, যে হামলা, যে শিশু নারী সহ এত মানুষের হত্যা, এর বিরুদ্ধে আমাদের সকলকে রুখে দাঁড়াতে হবে। ইসরায়েলি পণ্য বয়কট যেমন আমাদের প্রয়োজন, ঠিক একইভাবে আমাদের প্রয়োজন নিজেদের শক্তিশালী করা। আমরা শক্তিশালী হলেই আমরা ইসরায়েলি পণ্যকে বয়কট করে নিজেরা নতুন একটা ব্র্যান্ড দাঁড় করাতে পারবো। আমরা গাজার পক্ষে, ফিলিস্তিনের পক্ষে দাঁড়াতে পারবো। আমরা আমাদের ত্রাণ এবং আমাদের যে সামর্থ্য আমরা সেটা তাদের সাথে শেয়ার করতে পারবো। সেই অনুযায়ী আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। এই তো আর একদিন ধরে চলছে না, বহুদিন ধরে চলছে। আমরা যদি এখন থেকে নিজেদেরকে শক্তিশালী করি। সম্মানিত উপস্থিতি, আজকে এমন একটি মুহূর্তে আমরা এখানে উপস্থিতি হয়েছি যখন বিশ্বে তথাকথিত সভ্য সমাজ এবং বিশ্ব নেতাদের চোখের সামনে ইসরায়েল ফিলিস্তিনের গাজায় নির্বিচারে শিশু নারী সহ অসংখ্য নিরীহ মানুষকে হত্যা চালাচ্ছে। আজ সেই বিশ্ব বিবেক কোথায়? আজ সেই বিশ্ব বিবেক কোথায় যখন গাজাবাসী খাদ্য, পানি সহ মৌলিক অধিকার হরণ করা হচ্ছে? আজ সেই বিশ্ব বিবেক কোথায় যখন অ্যাম্বুলেন্সকে লক্ষ্যবস্তু করা হচ্ছে হামলার জন্য, সত্য প্রকাশ করায় সাংবাদিকদের হত্যা করা হচ্ছে, আন্তর্জাতিক আইন ও মানবাধিকারকে লঙ্ঘন করা হচ্ছে? এটা হলো যুদ্ধ নয়, কোনো আত্মরক্ষা নয়, এটা স্পষ্টভাবে একটি গণহত্যা। আমরা দেখেছি কিভাবে পুরো গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে। গাজার স্কুলগুলো, হাসপাতালগুলোকে গুড়িয়ে দেওয়া হয়েছে। আমরা দেখেছি সেখানে সংবাদ প্রকাশ করতে যাওয়া সাংবাদিকদের কিভাবে হত্যা করা হচ্ছে। আমরা অবিলম্বে এই গণহত্যা বন্ধ চাই।